জীবন মানে প্রত্যেক দিন নতুন একটা ডেস্টিনেশন। তার জন্যই কাজের ফাঁকে আবারও আজকে ওয়ান অ্যান্ড অনলি ফ্রম নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন। হ্যাঁ, আজকের গল্পটা স্টেশনকে কেন্দ্র করি। চলুন তাহলে গল্পের শুরুতে চলে যাই আমরা সবাই মিলে। জয় হিন্দ, বন্দে মাতরম সবাইকে। আজকে আমরা যাচ্ছি নিউ কুচবিহারের পথে। আমার সাথে রয়েছে আমার বন্ধু সন্দীপন। সন্দীপন, লেটস ইন্ট্রোডিউস ইউরসেলফ। Myself Sandipan Bishar and he is my brother, and now we are going to New Kuchbihar after a long time, after 1 year, and we are going there for photo shooting and also for looking for the trains. So let's go. আজকে নিউ কুচবিহার আমরা বাইপাসে যাচ্ছি, কারণ যে রাস্তাটা চলে গেল সামন দিক দিয়ে সেটা সরাসরি নিউ কুচবিহারের একদম ফ্রন্টে গিয়ে পৌঁছবে। তো আমরা ঠিক ওভারব্রিজের নিচ দিক দিয়ে যাচ্ছি। আমি দেখাচ্ছি সামনে, এটা ওভারব্রিজের নিচ দিক দিয়ে আমরা যাচ্ছি। আগে নিউ কুচবিহার যাতায়াত করতে গেলে এই রাস্তাটাই ছিল, কিন্তু এখন এটাকে বর্তমানে উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা লেভেল ক্রসিংও ছিল, সেটাও বর্তমানে তুলে দেওয়া হয়েছে। তো এই লেভেল ক্রসিংটার এখন কোনো আর গুরুত্ব নেই, আর এখন এই দিক দিয়ে যেতে হবে। এই যে এই দিকে লেভেল ক্রসিংটা ছিল এখানে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা উত্তর দিকে রয়েছে, এইদিকে নিউ কুচবিহার, আর এই দিকে দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি এটা সরাসরি চলে গেছে কুচবিহার স্টেশনের দিকে, অর্থাৎ বামনহাটের দিকে চলে গেছে এটা সরাসরি দিনহাটা হয়ে। এখন যাওয়া যাক নিউ কুচবিহারের দিকে। লেভেল ক্রসিং পার করে এখন লেফট সাইডে যাব আমরা। এই লেফট সাইড দিয়ে এখানে ঢুকে পড়লাম। এই রাস্তাটা পেস্টার ঝাড় যাওয়ার রাস্তা, তো খুব সুন্দর এই রাস্তাটা। এখন পিচের রাস্তা হয়ে গেছে, আগে কাঁচা রাস্তা ছিল, বর্তমানে ঝাঁ চকচকে হয়ে গেছে। পুরো গ্রাম পঞ্চায়েত থেকে রাস্তা ডেভেলপ হয়েছে বিগত 1 বছরের মধ্যেই। এটা নিউ কুচবিহারের ঠিক দক্ষিণ পাশ। এই যে লাইনটা আমি বললাম যে বামনহাটের যে রুটটা, সেই রুটটা এদিক দিকে সরাসরি এখানে চলে গিয়েছে, জয়েন হয়েছে। আর সামনে লেভেল ক্রসিং রয়েছে। লেভেল ক্রসিং এখন রেড সিগন্যাল, তার মানে গেট পড়ে আছে, কোনো ট্রেন যাবে নিশ্চয়ই। এখন 5:56 বাজে, অর্থাৎ পদাতিক যাওয়ার টাইম হয়ে গেছে। নিশ্চয়ই পদাতিক এক্সপ্রেসকে আমরা দেখতে পাবো। এই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি পদাতিক এক্সপ্রেস আসছে। এই যে রুট ধরে পদাতিক এক্সপ্রেস আসছে এটা হলো নিউ আলিপুরদুয়ার হয়ে সরাসরি বঙ্গাইগাঁও যাওয়ার রুট। ঠিক ডান সাইড দিয়ে যে রুটটা চলে গেছে সেই রুটটা আমাদের যাচ্ছে ধুবড়ি। ফার্স্ট এসি, সেকেন্ড এসি। এই পদাতিক এক্সপ্রেস আমাদের উত্তরবঙ্গের সব থেকে দীর্ঘতম এসি কোচযুক্ত ট্রেন। এখানে 11টা এসি কোচ রয়েছে এবং 6টা স্লিপার ক্লাস এবং 4টা জেনারেল কোচ রয়েছে এই পদাতিক এক্সপ্রেসে। এই যে প্রথম দিক থেকে ফার্স্ট এসি দুটো গেল, তারপর A1 A2 গেল, A3 গেল, A4 গেল, এখন যে B1 B2 B3 যাচ্ছে। টোটাল 11টা এসি কোচ এটাতে। শিয়ালদহ যাওয়ার জন্য এটা একদম পারফেক্ট ট্রেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে সামনে পেস্টার ঝাড় যাওয়ার রাস্তা শেয়ার করব। আর এই যে নিউ কুচবিহার এখানে দেখতে পাচ্ছেন এটা নিউ কুচবিহারে ঠিক হচ্ছে। জায়গাটার নাম এটা পড়ছে দক্ষিণ দিকে পড়ছে। আর সামনে তো নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন, আর স্পেশালি দক্ষিণ দিকের সাইডে এখানে গুডস ক্যারিয়ার ছোটখাটো কিছু সংক্ষিপ্ত বিবরণ।
এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা জেনারেলি হচ্ছে সমস্ত ধরনের হচ্ছে গুডস ক্যারিয়ার ট্রেন দিক দিয়ে পাস করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে গুডস ক্যারিয়ার ট্রেন, এবং এই যে ডিপোটা এখানে দেখতে পাচ্ছেন, এই ডিপোতে সমস্ত গুডস ক্যারিয়ার ট্রেন, বিশেষ করে এখানে হচ্ছে সিমেন্ট, আলু, বিভিন্ন খাদ্য সামগ্রী, তারপর বিভিন্ন কার ক্যারিয়ার ট্রেন, তারপর ধরতে গেলে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সম্পদ, এবং স্পেশাল করে এখানে আমরা দেখতে গেলে বলা যায় যে এখানে সিমেন্ট থেকে আরম্ভ করে, লোহা থেকে আরম্ভ করে, রড থেকে আরম্ভ করে বিভিন্ন হচ্ছে নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ ডেডিকেটেড ফ্রেট করে যে সমস্ত জিনিসপত্রগুলো, সেই সমস্ত জিনিসপত্রগুলো এই জায়গায় এখানের মধ্যে স্টক করা হয়। আবার কখনো কখনো হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যানও স্টক করা হয়, কারণ হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যানটাও সমস্ত জায়গায় স্টক করা হয় না বিশেষ নিরাপত্তাজনিত কারণে। তো এটা নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন, এবং এই নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন এই দিকে আরও আস্তে আস্তে এদিকে ইমপ্রুভ হচ্ছে, যাতে গুডস ক্যারিয়ারটা আলাদাভাবে দেখা হয়। এবং সর্বপ্রধান কথা হচ্ছে যে এই নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে হচ্ছে ক্ষুদ্রতম রেলওয়ে জোন, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, যাকে আমরা NFR বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বলে চিনি। সেই ক্ষুদ্রতম রেলওয়ে জোনের অন্তর্গত একটা বিশেষ রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত। কিন্তু কথা চলছে এই আলিপুরদুয়ার ডিভিশনটা পরবর্তীকালে শিফটিং হয়ে নিউ কুচবিহারে আসবে। তো এটা হলো নিউ কুচবিহারের এই সম্বন্ধে একটা ছোট্ট একটা সংক্ষিপ্ত বর্ণনা। আর নিউ কুচবিহারের যে চারিপাশের পরিবেশটা সেটা দেখতে এরকম। এদিকে সামনে ওইদিকে রয়েছে প্যাসেঞ্জারদের যাতায়াতের জায়গা, অথবা ওইদিকে প্ল্যাটফর্ম রয়েছে। টোটাল এখন নিউ কুচবিহারে রয়েছে 7টা প্ল্যাটফর্ম, এবং আস্তে আস্তে প্ল্যাটফর্ম ইনক্রিজ হচ্ছে আরও। পরবর্তীকালে প্ল্যাটফর্ম হবে আরও, প্ল্যাটফর্ম আরও সরাসরি আরও দীর্ঘায়িত করা হবে। এবং এদিকে জলের ট্যাঙ্ক রয়েছে, এবং কথা চলছে পরবর্তীকালে নিউ কুচবিহারে হচ্ছে ডিজেলের ব্যবস্থা করা হতে পারে, কারণ যেই ডিজেলের সাহায্যে রেল ইঞ্জিন চলে। সাধারণত এগুলো করা হবে না, কারণ ইলেকট্রিফাইড হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো এটাই আপাতত নিউ কুচবিহারে এখন বর্তমানে ভারত সরকার উন্নতিকরণ চলছে। তো অ্যাকচুয়ালি এখানে আসার পর আমাদের খুব মজা হচ্ছে। আমরা এর আগেও এখানে অনেকবার এসেছিলাম এবং খুব ভালো লাগে আমাদের এই জায়গাটা। আমরা দুই বন্ধু মিলে প্রায় আজকে 11 বছর হলো আমরা এই জায়গাতেই বছরে 2-1 বার করে মাঝে মাঝে এসেই থাকি আমরা সময় পেলে। এবং বিশেষ করে এই বিকালের যে সময়টা খুব সুন্দর হয়ে থাকে, এবং শীতকালে আসা হয়, শীতকালে তাড়াতাড়ি রাত্রি নেমে যায়, কিন্তু এই যে গরমের সময় বিশেষ করে এই সময়তে খুব সুন্দর লাগে, চারিপাশের পরিবেশটা মনোমুগ্ধকর হয়। তো কেমন লাগছে তোর এখানে আসে বল? জায়গাটা খুব সুন্দর, প্লেজারেবল জায়গা। সন্ধ্যার দিকে ওয়েদারটা খুব ভালো থাকে, সুন্দর হাওয়া। আর গ্রামের ভিতর হওয়ার জন্য চারপাশে আমরা গ্রিনারিটা দেখতে পারি, যেজন্য ওয়েদারটা খুবই প্লেজারেবল। অ্যান্ড তবে সবচেয়ে বড় কথা, এখানে বাজে কুকীর্তি কাজগুলো এখানে হয়ে থাকে, সেজন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে ব্যাপারটা নিয়ে, এটাই বলার, আর কিছু না। তবে চারিদিকে সিকিউরিটি অবশ্যই থাকে। অর্থাৎ আমি একটা জিনিস আমি অ্যাডভাইস করতে পারি যে এই ভিডিওটা যদি হচ্ছে ভারতীয় রেলের কোনো হচ্ছে বড় কর্মকর্তাগণ দেখে থাকেন, তো একটা রিকোয়েস্ট করব যে স্টেশনের যে সমস্ত ব্যাকওয়ার্ড সাইড এরিয়া আছে অন্তত এগুলোতে অন্তত সুরক্ষিত রাখার ব্যবস্থাটা করবেন, যাতে কোনো ধরনের কোনো ইলিগাল কাজ কোনো কিছু না হয়। তো এটাই আমরা ভারতীয় নাগরিক হিসাবে এটাই আমরা দাবি রাখি, কারণ ভারতীয় রেল আমাদের সম্পদ, আপনার সম্পদ, সবার সম্পদ। এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমাদের সবার। তো আমরা এই সম্পদকে অবশ্যই আঁকড়ে ধরে রাখবো, কারণ ভারতীয় রেল ভারতবর্ষের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সব থেকে বড়, অর্থাৎ অর্থনীতির 3 ভাগের 2 ভাগে ভারতীয় রেলের থেকে আসে। তার মধ্যে তো প্যাসেঞ্জার করিডোরে মাত্র 57% আসে, আর হচ্ছে বেশিরভাগ হচ্ছে ফ্রেট করিডোর থেকে অনেকটা আসে। তো আমি তার জন্যই বলবো যে আমার দ্বারা আপনার দ্বারাই সম্ভব যে ভারতীয় রেলকে উন্নতিকরণ করার জন্য, কারণ ভারত এখন বর্তমানে হচ্ছে 4র্থ বৃহত্তম রেলওয়ে পরিষেবা কিন্তু। তো এটাকে আমাদের 1 নম্বর নিয়ে যেতে হবে। কার দ্বারা? আমাদের দ্বারাই। আমাদের পিপল অ্যাওয়ারনেসটা থাকা দরকার, তাতে করে কি এটা সম্ভব। তো এটা কি তাই মনে হচ্ছে, তাই না? অবশ্যই এই পিপল অ্যাওয়ারনেসটা অত্যন্ত আমাদের দরকার। তো আমি তার সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে নিউ কুচবিহারের সামনের দিকটা, অর্থাৎ সন্ধ্যার নিউ কুচবিহারের পরিবেশটা যে কত সুন্দর লাগে, তো সেটা আপনাদেরকে একবার আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান, যেটার কথা একটু আগে আমি বললাম। অর্থাৎ এই হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যানগুলোকে না সমস্ত জায়গায় থামানো হয় না, অর্থাৎ যে কোনো স্টেশনে থামানো হয় না। এই কারণে তার ভিতরের মধ্যে, কারণ কি এই ট্রেনের ভেতরে হচ্ছে অনেক সুরক্ষা ব্যবস্থা থাকে। এবং দেখতে পাচ্ছেন এখানে LHB কোচ, আমি একটু এই যে দেখতে পাচ্ছেন এখানে এই LHB কোচগুলা অত্যন্ত কিন্তু ভেতর থেকে প্রোটেক্টেবল, এবং এর ভিতরে হচ্ছে বহু মূল্যবান সম্পদ থাকে। এই মূল্যবান সম্পদ বিভিন্ন জিনিস হতে পারে, সেটা আপনারা ইমাজিন করে নিন, আমি বলতে চাই না। তবে এই দেখুন থ্রু পাস হয়ে যাচ্ছে, কিন্তু নিউ কুচবিহারে হয়তো থামিয়েছিল, কিন্তু আস্তে আস্তে এটা থ্রু পাস হয়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে আসাম লাইনের দিকে। নিউ কুচবিহারকে জংশন বলা হয় কেন? কারণ হচ্ছে যে স্টেশনে অনেকগুলো লাইন বা একের অধিক লাইন এসে এক জায়গায় মিলিত হয়, প্রায় একের অধিক লাইন বলতে গেলে বিভিন্ন রুট থেকে এসে মিলিত হচ্ছে, সেজন্য নিউ কুচবিহারকে জংশন বলা হয়। এবং নিউ কুচবিহার থেকে 6টা লাইন বিভক্ত হয়ে গেছে।
উত্তর পাশে 3টে লাইন বিভক্ত হয়ে গেছে, দক্ষিণ পাশে 3টে লাইন বিভক্ত হয়ে গেছে। উত্তর পাশে যেই লাইনটা চলে গিয়েছে, একটা চলে গেছে বাম দিক দিয়ে, সেটা পদাতিক এক্সপ্রেস, বা দেখতে পাচ্ছেন আপনারা ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস যায়, মাথা ভাঙা হয়ে যায়। সোজা লাইনটা যেটা মেইন লাইন চলে গিয়েছে সোজাসুজি ধূপগুড়ি হয়ে। আর যে 3 নম্বর লাইনটা, সেই লাইনটা চলে গেছে আলিপুরদুয়ার জংশন হয়ে, ওটা সরাসরি নাগরাকাটা চালসা হয়ে শিলিগুড়ি জংশন হয়ে যায়। আর এই দিকে অর্থাৎ দক্ষিণ দিকে, এই যে দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি আমরা, এই দক্ষিণ দিকে 3টে লাইন রয়েছে। 3টে লাইন কি কি? একটা লাইন তো সরাসরি বামনহাট চলে যাচ্ছে, বর্তমানে যেটা বামনহাট প্যাসেঞ্জার উত্তরবঙ্গ এক্সপ্রেস যায়। মাঝখান দিয়ে যে মেইন লাইনটা, সেটা নিউ আলিপুরদুয়ার হয়ে বঙ্গাইগাঁও ঢোকে। আর অপর লাইনটা যেটা সরাসরি ডান দিক দিয়ে যাচ্ছে, সেই অপর লাইনটা এটা ধুবড়ি হয়ে সরাসরি গোলকগঞ্জ হয়ে তারপর ফকিরাগ্রাম জংশন হয়ে নিউ বঙ্গাইগাঁও ঢোকে। তো একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন নিউ কুচবিহারটা। আর নিউ কুচবিহার স্টেশনকে অ্যাভয়েড করতে চাইলে অনেক সময় দেখা যায় শামুকতলা রোড জংশন, যেটা আসামে আছে, শামুকতলা রোড জংশন থেকে সরাসরি বাইপাস হয়ে ওটা আলিপুরদুয়ার জংশন ঢোকে। তো এখন বর্তমানে নিউ কুচবিহারে কোনো ট্রেন ঢুকছে, সেটা দক্ষিণ পাশ থেকে আসছে, অবশ্যই মেন রুট থেকে ট্রেনটা আসে। আমরা দেখতে পাচ্ছি দূরে ট্রেন আসছে। এই ট্রেনটা যতদূর সম্ভব হচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেস, কারণ নর্থ ইস্ট এক্সপ্রেসের আগে টাইম টেবিল ছিল দুপুর 2:45, সেটা এখন পিছিয়ে হয়েছে বিকেল 5:35। এখন ট্রেন 6:15 বাজে, ট্রেন লেট এখন প্রায় 30-35 মিনিটের মতন লেট। তো দেখতে পাচ্ছি এখানে নর্থ ইস্ট এক্সপ্রেস আসছে। এই যে নর্থ ইস্ট এক্সপ্রেস যায়, এই নর্থ ইস্ট এক্সপ্রেস হচ্ছে সপ্তাহে প্রত্যেক দিন চলে, যেটা কামাখ্যা থেকে আনন্দবিহার পর্যন্ত যায়, আসামের কামাখ্যা থেকে দিল্লি আনন্দবিহার পর্যন্ত যায়। এই নর্থ ইস্ট এক্সপ্রেস বর্তমানেই আমাদের উত্তর পূর্ব সীমান্ত থেকে দিল্লি যাওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ট্রেন। ট্রেনটা প্রত্যেক দিন রয়েছে, কারণ রাজধানীটা একটু ব্যয়বহুল, শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন এবং ডাইনামিক ফেয়ারটাও অ্যাপ্লিকেবল আছে। কিন্তু এই যে নর্থ ইস্টে দেখতে পাচ্ছেন এখানে যাচ্ছে, এখানে সামনে নর্থ ইস্টে 2টো জেনারেল কোচের অবস্থা খুব খারাপ। তো পেছন দিকে তারপর রয়েছে স্লিপার কোচ এবং তারপর রয়েছে এসি কোচ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ ইস্ট এখানে ঢুকছে, 2 মিনিটের স্টপেজ রয়েছে নিউ কুচবিহারে। তো একটার পর একটা ট্রেন এখানে ব্যস্ততম রেলওয়ে স্টেশন আসে, এটাই মেন ব্যস্ততম রেলওয়ে স্টেশন আলিপুরদুয়ার থেকে এখানে। তবে আলিপুরদুয়ার থেকে এখানের মধ্যে সমস্ত ট্রেনের স্টপেজ রয়েছে। এটা নিউ কুচবিহারের গুডসের ঠিক পাশের জায়গাটা আমরা এখানে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আবছাপটা দেখা যাচ্ছে। এই যে এখানে ব্যারাকটা দেখতে পাচ্ছি, এখানে লাইট জ্বলছে, যে ওয়াল দিয়ে ঘেরা। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে ডিপট, এই ডিপটের মধ্যে এখানে সমস্ত কোয়ার্টারগুলো রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে আরপিএফ বলি বা জিআরপি বলি, ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। এই জায়গাটা এখানে রয়েছে। নিউ কুচবিহারের জায়গাটা বেশ বড় সড়ো, তো একটু একটু করে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। আগামী 10 বছরের মধ্যে হয়তো অনেকটাই ডেভেলপ হয়ে যাবে নিউ কুচবিহারে। খুব সুন্দর এই আশেপাশের পরিবেশটা, এই সন্ধ্যার পরিবেশ, নিঝুম পরিবেশ, মিঠি মিঠি হাওয়া, এই গরমের পরিবেশ, এক কথায় অনবদ্য গ্রাম বাংলার পরিবেশ, যা মুখের ভাষা দিয়ে কোনো প্রকাশ করা যায় না। তো সাইকেল নিয়ে আমরা বেরিয়েছি, সাইকেল আমাদের অবশ্যই সবসময় ইকো ফ্রেন্ডলি। তো অবশ্যই সাইকেলটাই হচ্ছে আমাদের সারা জীবনের সঙ্গী, কিন্তু এটাকে কিন্তু কখনোই পরিত্যাগ করা যাবে না, তাই না? তো এই আমাদের নিউ কুচবিহারের পরিবেশ, এখানে সন্ধ্যের পরিবেশ, ভালো লাগছে খুবই। তাহলে আজকের গল্প আপাতত এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। এরপরে আবার কোনোদিন কোনো এক নতুন গল্পে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।